ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। PQRS রম্বসের PQ বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং PQR ইকুয়ালস টু 120 ডিগ্রি হলে QS কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, তো তাহলে দেখো এখানে বলছে যে PQRS রম্বস, তাহলে প্রথমে একটা রম্বস আঁকা যাক। ঠিক আছে, এই হলো আমাদের রম্বস PQRS। ঠিক আছে, আচ্ছা তো তা বলছে যে PQ বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। শুধুমাত্র PQ নয়, যেহেতু একটি রম্বস তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হবে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে PQR, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তো রম্বসের প্রপার্টি থেকে আমরা জানি যে রম্বস তো একটি প্যারালেলোগ্রাম, একটি সামান্তরিক, তো তাহলে এর যে অপোজিট যে অ্যাঙ্গেলগুলো, বিপরীত কোণগুলো সেটা সমান হবে। তাহলে এখানে PSR এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল P আর অ্যাঙ্গেল R এই দুটো অ্যাঙ্গেলের মান সমান হবে। ওকে, তো তাহলে আমরা বলতে পারি যদি আমরা এটা ধরে নিই x x, ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি যে x + 120 + 120 ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। কারণ আমরা জানি যে কোনো চতুর্ভুজের ভেতরে যে ইন্টারনাল যে অ্যাঙ্গেলগুলো তার সমষ্টি হয় 360 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে দেখো 2x + 240 ইজ ইকুয়াল টু 360। সো 2x ইজ ইকুয়াল টু 120, দেন x ইজ ইকুয়াল টু 60। তাহলে এখানে অ্যাঙ্গেল P আর অ্যাঙ্গেল R এদের মান হচ্ছে 60 60। ঠিক আছে, তাহলে লিখে ফেলি আমি এখানে 60 60। এই অ্যাঙ্গেলটা এখানে 60 আর এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60। ফাইন। আচ্ছা, এবারে আমি যোগ করলাম কর্ণদ্বয়, QS কর্ণ আর PR কর্ণদ্বয় আমি যোগ করলাম, যারা কিনা পরস্পরকে O বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তো তাহলে আমার একটা কনস্ট্রাকশন লাগবে, অঙ্কন করব। কি করব? PR এবং QS কর্ণ অঙ্কন করলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা আবার আমরা জানি যে কোনো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে এখানে যে চারটে অ্যাঙ্গেল ভেতরে তৈরি হয়েছে সেই চারটে অ্যাঙ্গেল প্রত্যেককে হচ্ছে সমকোণ, আর PO ইজ ইকুয়াল টু OR অ্যান্ড QO ইজ ইকুয়াল টু OS। ওকে, আচ্ছা তো তাহলে আমরা কি করব, যে কোনো একটি সমকোণী ত্রিভুজ নেব। তো এখানে আমরা চারটে সমকোণী ত্রিভুজ পাচ্ছি, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই POQ। তো POQ সমকোণী ত্রিভুজে দেখো, ত্রিভুজ POQ এই সমকোণী ত্রিভুজে এখানে অ্যাঙ্গেল O হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল O হচ্ছে 90 ডিগ্রি, এবং আমরা জানি যে 90 ডিগ্রি বা সমকোণের উল্টো দিকে যে বাহুটা হয় সেটাকে আমরা বলি অতিভুজ। তাহলে PQ হচ্ছে এখানে অতিভুজ। ঠিক আছে, বা হাইপোটেনিয়াস, PQ হচ্ছে হাইপোটেনিয়াস বা অতিভুজ। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটার সাথে সমান। ঠিক আছে, অ্যাঙ্গেল QPO আর অ্যাঙ্গেল SPO এরা হচ্ছে সমান। কেন সমান? দেখো আমরা এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে পারি। ত্রিভুজ PQO এবং ত্রিভুজ POS এর কিভাবে সর্বসমতা প্রমাণ করতে পারি? দেখো একটু আগেই আমরা বললাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে QO ইজ ইকুয়াল টু OS, PO ইজ ইকুয়াল টু PO সাধারণ বাহু, এবং যেহেতু একটি রম্বস, রম্বসের সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে PQ ইজ ইকুয়াল টু PS। তাহলে বাহু 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 সর্বসমতা থেকে আমরা বলতে পারি যে PQO আর POS সর্বসম, এবং আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলো সমান হয়। তো আমরা বলতে পারি যে এই দুটো কোণের মান সমান। ঠিক আছে, আচ্ছা তো চটপট লিখে ফেলি যেগুলো বললাম আমি। ওকে, তো তাহলে বাহু বাহু সর্বসমতা থেকে বলতে পারি ত্রিভুজ PQO হচ্ছে ত্রিভুজ POS এর সাথে সর্বসম। তাহলে আমরা বলতে পারি অতএব QPO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল OPS। ঠিক আছে, আচ্ছা এবারে পুরো অ্যাঙ্গেলটা QPS এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এগুলো প্রত্যেকটা 30 ডিগ্রি করে হবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেলাম 30 ডিগ্রি।
ঠিক আছে, এটা যদি 30 ডিগ্রি হয়, এর যে সন্নিহিত বাহু সেটাকে আমরা বলি অ্যাডজেসেন্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাডজেসেন্ট। আমি অ্যাডজেসেন্টই লিখলাম, সন্নিহিত বাহু। বা ভূমি অনেক সময় আমরা বলি, ভূমিও লিখতে পারি। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় অ্যাডজেসেন্ট। আর এই অ্যাঙ্গেলটার উল্টো দিকে, মানে 30 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা ইংরেজিতে বলি অপোজিট, আর বাংলাতে বলি আমরা পারপেন্ডিকুলার, বাংলাতে বলি আমরা লম্ব। ঠিক আছে, তো এটাকে আমরা বলি অপোজিট। আর তাহলে এখানে কি হচ্ছে, ও কিউ হচ্ছে অপোজিট, বা বাংলাতে যেটাকে যেটাকে আমরা বলি লম্ব। ঠিক আছে, লম্ব এবং ভূমি। আচ্ছা, এবারে চলে যাই আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওতে। ট্রিগোনোমেট্রিক রেশিওতে আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাই তো? আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো এখানে তাহলে সাইন থিটা মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রির এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে আমরা ভূমি কোণটা, অতিভুজ কোণটা, লম্ব কোণটা সব বের করেছি। তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব কি, এখানে লম্ব হচ্ছে এখানে এইটা, ছবিটা একটু সরিয়ে আনি। লম্ব হচ্ছে এখানে কিউএস, কিউও। ঠিক আছে, কিউও হচ্ছে লম্ব, কিউও। আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে যেটা হাইপোটেনিয়াস আমি লিখেছি, এই যে পি কিউ হচ্ছে অতিভুজ। তো সাইন 30 ডিগ্রি মান আমরা সবাই জানি, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। সো 1/2 ইজ ইকুয়াল টু কিউ ও বাই পি কিউ। পি কিউ কি হলো, পি কিউ দেওয়া আছে 6, তাহলে কিউ ও ইজ ইকুয়াল টু কি 6/2, দ্যাট ইজ ইকুয়াল টু 3। তো কিউ ও যদি 3 হয়, অতএব কিউ এস কত হবে, ডবল হবে, কারণ কিউ ও ইজ ইকুয়াল টু ও এস। তো তাহলে 2 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তো আমাদের কিউ এস কর্ণের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে, তো কিউ এস কর্ণের দৈর্ঘ্য আমরা পাচ্ছি 6 সেন্টিমিটার। ওকে, তো দ্যাট ইজ দি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।